2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত হয় দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড, যেখানে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নৃশংস এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করে অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানায় বিএনপি। দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেওয়ার জন্য এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। বিএনপির অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী, তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগসাজশে এই হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই এটি সম্পন্ন হয়েছিল। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। হত্যাকাণ্ডের পরের দিন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে শেখ হাসিনা পরবর্তীতে এই বাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যে তারা দলীয় কর্মীর মতো কথা বলেছেন। তবে ছাত্র আন্দোলনে সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করেন হাফিজ। শেখ হাসিনাকে শেষ মুহূর্তে দ্রুত সরকার থেকে বাইরে নিক্ষেপ করার জন্যে এবং ছাত্র জনতার বিপ্লবে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্যে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।